হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন আমি রান্না করছি পেঁয়াজ শাক পোস্ত। তার জন্য দেখো কালো জিরা ফোড়ন দিয়েছি তেলে, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো ভালো ভাজা হয়েছে। আর এই যে আমার পেঁয়াজ শাকগুলোকে ধুয়ে রেখেছি, আর এই যে পোস্ত বেটে রেখেছি। এই দিয়ে আমি করব পেঁয়াজ শাক পোস্ত। তোমরা দেখতে থাকো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজ শাকগুলো। শাক জানো তো, শাক দিয়ে পরে নুন দিলে শাক দিয়ে জল দিয়ে যাবে। এটা পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। শীতকালে এটা আমরা প্রায় খাই, এই পেঁয়াজ শাকের পোস্তটা। এর আগের দিন তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো আজকে আমি রেসিপিটা দেখাচ্ছি আমি কীভাবে করি পেঁয়াজ শাক পোস্ত। তো এটা খেতে বেশ ভালো লাগে। এই গোড়ায় অনেক পেঁয়াজও থাকে, ওই পেঁয়াজগুলো অন্যান্য রান্নায় দেওয়া যায়, ওই পেঁয়াজগুলোও বেশ কাজে লাগে। তো আর এটা খেতেও খুব ভালো হয়। এইটা দিয়ে আমি এর উপরে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো। এই দেখো, এতে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই পেঁয়াজ শাক থেকে তো জানোই, শাক মানেই নুন আর হলুদ, একটু চিনি করলেই প্রচুর জল ছেড়ে যাবে। তো এইটা দিয়ে আর ভাজাভাজি করার আর কোনো দরকার নেই। অলরেডি দেখো আমার কড়াইতে অনেক জল বেরিয়েও গেছে পেঁয়াজ শাক দিয়ে। একটু নাড়াচাড়া করব, করে এরপরে দিয়ে দেবো হচ্ছে এই পোস্ত বাটাটা। দেখা হচ্ছে এরপরে তোমাদের সাথে এটার ফাইনাল লুক নিয়ে। দেখো ফাইনালি আমার পেঁয়াজ শাক পোস্ত রেডি হয়ে গেছে। এই যে এরকম শুকনো শুকনো ভাজা ভাজা হয়। দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার ভিডিও, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তার জন্য টাটা।